নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ পেল এশিয়া বুক অব রেকর্ডস স্বীকৃতি। আবারও ইতিহাসের মাইল ফলক ছুঁল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। দেশের পর এবার মহাদেশ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পর এবার এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেল এই মেডিকেল কলেজ। আজ শুক্রবার সকালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এই স্বীকৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। আজ এশিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি ও প্রখ্যাত মুখোশশিল্পী সঞ্জয় ভোলাধীর, ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল ও কলেজের প্রিন্সিপালের হাতে এই সম্মান তুলে দেন। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সত্যরঞ্জন দেববর্মা, রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা স্পন্দন পত্রিকার সম্পাদক সুবল দে, সম্পাদক নবেন্দু ভট্টাচার্য, মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান সৌগত পীঠ সহ আরও বহু বিশিষ্টজন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী ও রাজ্যের স্বাস্থ্য শিক্ষার জগতে এটি এক অনেক বড় অর্জন বলে মনে করা হচ্ছে। এই স্বীকৃতির কারণ হিসেবে এশিয়া বুক অব রেকর্ডস জানিয়েছেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি নতুন রেকর্ড গড়েছে, যেখানে একটি মেডিকেল কলেজের উদ্বোধনী শিক্ষাবর্ষে সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তি হয়েছে। এই প্রসঙ্গে এশিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি সঞ্জয় ভোলাধীর জানিয়েছেন যে এশিয়ার 48টি দেশের মধ্যে এমন ঘটনার কোনো নজির তাদের কাছে নেই। 2024-25 শিক্ষাবর্ষে কলেজটি ভারতের 21টি রাজ্য থেকে ছাত্রছাত্রীদের ভর্তি করেছে, যা এশিয়ার নবনির্মিত মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। রেকর্ডের পথ চলা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ 2024 সালে তাদের প্রথম শিক্ষাবর্ষ শুরু করে। কলেজের লক্ষ্য ছিল রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করা। প্রথম বর্ষেই এই কলেজে বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, যা দেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় এক ব্যতিক্রমী ঘটনা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রথম বছরে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের তালিকা দেখলে বোঝা যায় এখানে ভারতবর্ষের প্রায় প্রতিটি কোণ অর্থাৎ 21টি রাজ্য থেকে শিক্ষার্থীরা এসেছে। ত্রিপুরা থেকে সর্বাধিক 47 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে এসেছে। এই কলেজের লক্ষ্য ছিল রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করা। প্রথম বর্ষেই এই কলেজে বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, যা দেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় ব্যতিক্রমী ঘটনা। এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাতীয় স্তরের এক অন্যতম গুরুত্বপূর্ণ সেরা স্বাস্থ্য শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে চলেছে। প্রথম থেকেই এই কলেজ দেশের মেধাবী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আজকের অনুষ্ঠানে এশিয়া বুক অব রেকর্ডসের পক্ষে সঞ্জয় ভোলাধীর অসামান্য এই স্বীকৃতির স্মারক, মেডেল ও মানপত্র তুলে দেন ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল ও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় নাথের হাতে। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল বলেন যে দেশের 21টা রাজ্য থেকে এখানে পড়তে এসেছে ছাত্রছাত্রীরা। আজ এই মেডিকেল কলেজ মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে। এটা অহংকারের বিষয়। এখানকার এলাকাবাসী ভাগ্যবান। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজ ত্রিপুরার গর্ব। 10 বছরে মেডিকেল কলেজ চালু করা যায় না, আর এখানে কলেজের সভাপতি ডক্টর মলয়পীঠের নেতৃত্বে 2 বছরের মধ্যে কলেজ পুরোদমে চালু হয়ে গেল, আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এটা অভাবনীয়। এই প্রসঙ্গে তিনি বলেন, লাফালাফি করলে হবে না, কাজ করতে হবে। যারা কাজ করতে চায় তাদের কাজ করতে দিতে হবে, তবেই সঠিক উন্নয়ন হবে। তিনি বলেন যে 2 বছর আগে যখন তিনি এখানে এসেছিলেন তখন এই এলাকা ছিল জঙ্গলে পরিপূর্ণ। আজ সেখানে প্রকৃত উন্নয়ন করা হয়েছে। মেডিকেল কলেজ করার সময় সাময়িক যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল,
তার জন্য জনপ্রতিনিধি হিসেবে মার্জনা চেয়ে নেন তিনি। কলেজের সভাপতি ডক্টর মলয় পিট বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। এশিয়া মহাদেশের 48টি দেশের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যার স্বীকৃতি দিতে আজ এশিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি এসে সম্মাননা তুলে দিলেন। এই সম্মান স্বীকৃতি স্বাধীন ট্রাস্ট নয়, এই সম্মান স্বীকৃতি সমগ্র ত্রিপুরাবাসীর, সমগ্র দেশের। এই সম্মানে আমরা সবাই আনন্দিত, গর্বিত এবং উজ্জীবিত। এই স্বীকৃতি আমাদের সকলকে আরও এগিয়ে যেতে প্রেরণা দেবে। তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমাদের দেশ শুধু নয়, গোটা এশিয়া মহাদেশের মেডিকেল শিক্ষার ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করলো। এই স্বীকৃতি সমগ্র মেডিকেল শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করলো। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পর এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণের দিক থেকে আরও বহুধাপ এগিয়ে দেবে। আজকের এই কৃতিত্ব অর্জনে কলেজের ছাত্রছাত্রীরাও অত্যন্ত উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস তাদের সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে। এদিন তারা 21টি রাজ্যের সাংস্কৃতিক ও জীবনচর্চার বৈশিষ্ট্য তুলে ধরে। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই সাফল্য রাজ্যের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরও বেশি শিক্ষার্থীকে এই কলেজের প্রতি আকৃষ্ট করবে। এখন শুনুন কলেজের সভাপতি ডক্টর মলয় পিট। আমি আনন্দিত এবং গর্বিত। আজকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে সম্মান অর্জন করল, এটা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে একটি গর্বের। প্রথম শিক্ষাবর্ষে 21টি রাজ্য থেকে 150 ছেলে মেয়ে মেডিকেল স্ট্রিমে অর্থাৎ MBBS-এ ভর্তি হয়েছে এবং সুন্দরভাবে পঠন পাঠন চলছে। তাই এশিয়ান বুকস অব রেকর্ডে এই কলেজের নাম নথিভুক্ত হয়েছে। আজকে তার প্রাইজ বা উপহার আমাদের কলেজে এই সংস্থার প্রতিনিধি এই প্রাইজ আমাদের তুলে দেবেন। এই উপলক্ষে আজকে বিভিন্ন স্তরের মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে এই কলেজ গড়ে উঠেছে এবং ত্রিপুরার আজকে একটা গর্বে পরিণত হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমি আশা রাখছি 3 মাসের মধ্যে এই কলেজের হাসপাতাল পরিষেবা চালু হয়ে যাবে রাজ্য সরকারের সহযোগিতায়, এবং আশা রাখি রাজ্য সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করতে পারব, যার নামকরণ শান্তিনিকেতন ইউনিভার্সিটি। রাজ্য সরকারের সহযোগিতায় আমার আশা টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডব্যাপী হেলথ সেক্টর ডেভেলপমেন্টে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাজ করবে। আমি নিশ্চিত 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল আমরা সম্পূর্ণ করতে পারব। আমরা এই হসপিটাল সম্পূর্ণ করার পর 3টি স্তরে আমরা ভাগ করব। গরিব মানুষ যেনারা ট্রিটমেন্ট করতে পারেন না, তেনাদের জন্যে 10 টাকা বিনিময়ে ডাক্তারবাবুদের দেখানো যাবে এবং ওষুধের ক্ষেত্রে 62.5% ছাড় থাকবে, আর ল্যাব টেস্টের ক্ষেত্রে 50% ছাড় থাকবে। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য আমরা 300 টাকা ডাক্তারবাবুদের ফিস রাখব, ওষুধের ক্ষেত্রে 10% ছাড় থাকবে এবং ল্যাব টেস্টের ক্ষেত্রে 25% ছাড় থাকবে। এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য আমরা ডাক্তারবাবুর যে নির্ধারিত ফিজ সেটি 1000 টাকা থাকবে। সারা দিনের মধ্যে সমস্ত টেস্ট করিয়ে সন্ধ্যের বেলায় ডাক্তারবাবুদের একটি বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করে তেনাকে আমরা 1 দিনের মধ্যে তার শারীরিক সমস্ত পরীক্ষা করে জটিলতা না থাকলে আমরা তাকে ফুল বডি চেক আপ করে তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারব। তার সাথে সাথে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে আমার ধারণা রাজ্য সরকারের অংশগ্রহণের মধ্য দিয়ে সমগ্র বিশ্বের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন আনতে পারব, যার পীঠস্থান হবে
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল। সকলকে অংশগ্রহণ করার জন্য এই হসপিটালে আমরা বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার। কলেজের সভাপতি ডক্টর মলয় পিটের কথা তো আমরা শুনলাম, এখন শুনবো কলেজের সহসভাপতি সৌগত পিট এ ব্যাপারে কি বললেন সে কথা। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল, যেটা 650 বেডের হসপিটাল, একটা বৃহত্তম হসপিটাল হতে চলেছে প্রাইভেটের মধ্যে। সেটা আমরা নর্থ ইস্টে সেরা করব। আমরা যেরকম করে 21টা স্টেট থেকে যেরকম করে ছাত্রছাত্রী নিয়ে এসেছি, সেরকম করে আমরা বাইরে থেকে আরও সিনিয়র ফ্যাকাল্টি নিয়ে আসব এবং আমরা আরও ক্লিনিক্যাল সাইডে আরও আমাদের ফ্যাকাল্টি ডক্টরস যারা আছে তারাও আমরা নিয়ে আসব, যাতে কোনো চিকিৎসাতে আমরা কোনো ত্রুটি না রাখতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব যে নিজেদেরকে যত সম্ভব ইমপ্রুভমেন্ট করা যায়, কেন যে যদি আমরা না ইমপ্রুভ করি আমরা এগোতে পারবো না। আমাদের প্রতিদিনের প্রচেষ্টা থাকে যে আমরা নিজেকে কালকের জন্য কতটা ইমপ্রুভ করেছি, সেই জায়গাটা নিয়ে আমরা ইমপ্রুভমেন্টের কথা ভাবি, পার ডে ওয়াইজ আমরা ইমপ্রুভমেন্টের কথা ভাবি এবং আমাদের সঙ্গে পজিটিভ বার্তা একটা আমাদের একটা প্রচেষ্টা, যেখানে আমরা আমাদের পজিটিভ যে ভাবনা তুলছো সেইগুলো আমরা আমাদের প্রকাশ করি যে কি করে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারো। আজকে 1 বছরের মধ্যে জায়গাটা হয়েছে, তার মেন কারণ হচ্ছে আমরা চরম পজিটিভ ছিলাম, পজিটিভ থাকবো এবং পজিটিভ দিকেই চলবো। এই ভেবে আমরা এই কলেজ করতে পেরেছি এবং এই ভেবে আমরা এই 650 বেডের হসপিটাল তৈরি করব। আমাদের মধ্যে থেকে আমাদের যারা স্টাফ এবং যারা আমাদের লেবার কাজ করে, ওরাও ততটাই পজিটিভ কাজের দিক থেকে। তারা দিন রাত খেটে এই আজকে একটা বড় হসপিটাল তৈরি করার কাজে তারা লেগে পড়েছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমাদের যে লোকাল লিডার আছে এবং আমাদের যে লোকাল সাপোর্ট আছে, তার জন্য আমরা কৃতজ্ঞ যে আমরা এত বড় একটা কাজ করতে পারছি। সবশেষে আমরা শুনবো কলেজের প্রিন্সিপাল সঞ্জয় নাথ কি বললেন তাদের কলেজ সম্পর্কে সেই কথা। We achieved the award from India Book of Records. They have acknowledged us for this, and now the Asia Book of Records is acknowledging us. We will be receiving the award today. So this institute, Tripura Shantiniketan Medical College, is an example of unity amongst diversity. You will experience the diverse cultural heritage of our country by students' performance of this college after some time, which is nothing but a mini India, presentation of mini India. So, and regarding the imparting education in our institution, all classes taken by competent teachers on a regular basis as per NNC guidelines. And most interesting part is that our all classes are video recording is done for all classes, and this is being telecast in social media to keep the transparency of our system of education and quality of education. আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।